ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। আজকে আপনারা এখানে কয়েকশো সদস্য এক হয়েছেন, কিন্তু যখন কয়েক হাজার হবেন, যখন হাজার হাজার হবেন, ওই রাষ্ট্র সরকার কথা শুনতে বাধ্য হবে। মনে রাখবেন, সংগঠন হচ্ছে লড়াইয়ের হাতিয়ার। সংগঠনকে শক্তিশালী করুন, আপনার দাবি আদায় হবে, আপনি আপনার মর্যাদা রাখতে পারবেন। সংগঠন দুর্বল হয়ে যাবে, আপনারা বিভক্ত হয়ে যাবেন, ওই সমস্ত কায়েমি স্বার্থ তারা তখন সুবিধা পাবে, তারা তখন আপনাদেরকে দমন পীড়ন নির্যাতন শোষণ করতে তাদের সুবিধা হবে। কাজেই সংগঠন গড়ে তোলা, ঐক্য ধরে রাখা এবং সংগঠনের বিস্তৃতি ঘটানো, এইটাই এখন আপনাদের সামনে কাজ। ভোটের অধিকার প্রতিষ্ঠা করা মানে এই দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, নাগরিক মর্যাদা প্রতিষ্ঠা করা। জনগণের সম্মতি ছাড়া কি সংস্কার হবে? জনগণ ঠিক করবেন আগামীর সংবিধান কি হবে। আমরা সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনা করেছি, অনেকগুলো বিষয় ঐকমত্য হয়েছে, অনেকগুলো বিষয়ে ভিন্ন মত আছে। কিভাবে সমাধান হবে? ঐকমত্য না হয় আমরা সবাই আপনাদের কাছে বললাম যে এইটা আমরা চাই, আপনারা এখন রায় দেন। কিন্তু যেটা ভিন্ন মত, সেটার সমাধান কি? আপনার একমত, আমার একমত, ওনার আর একমত, এর সমাধান কি আমরা মারামারি করে সমাধান করব? তাহলে জনগণের সমাধান দিবে, জনগণ ভোট দিয়ে যাকে বিজয়ী করবে সে দায়িত্ব পাবে ওই ব্যবস্থা বাস্তবায়ন। তাহলে নির্বাচন ছাড়া আমাদের সংস্কার শেষ করা যাবে না। অনেকেই আমরা দেখেছি নির্বাচন আর সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচনকে পিছিয়ে দিয়ে সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বাস্তবায়ন করতে হলে নির্বাচন যে লাগবে, নির্বাচন যে নিজেই সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এইটা তারা ভুলে গেছেন অথবা নিজেদের স্বার্থে পাশে রেখেছেন। আমরা বলি পরিষ্কারভাবে বিচার, সংস্কার, নির্বাচন, আমাদের এই তিনটা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। আমাদেরকে এই তিনটা পাড়ি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে কোনোভাবে না পারি, আমাদেরকে যদি এটা বাধাগ্রস্ত কেউ করতে সক্ষম হয়, তাহলে কারা লাভবান হবে? ওই ফ্যাসিস্টরা, প্রকৃত ফ্যাসিস্টরা আবার ষড়যন্ত্র করছে। তারা দেশকে অস্থিতিশীল করে, নানা সংকট সৃষ্টি করে তারা বাংলাদেশের অভ্যুত্থানকে ধ্বংস করে দিতে চায়। তাদের যে পালিয়ে যেতে হয়েছিল তার প্রতিশোধ নিতে চায়। বাংলাদেশের মানুষ সজাগ আছে, আপনারা প্রত্যেকেই সজাগ থাকবেন। মানুষের অধিকার কেড়ে নেওয়ার কোন তৎপরতা কাউকে আমরা দিব না। কেউ মানুষের অধিকার কেড়ে নেওয়ার তৎপরতা কিংবা চেষ্টা করলে জনগণ তাকে প্রতিরোধ করবে। কাজেই আমেরিকায় গিয়ে ডিম মেরে লাভ নাই। আমেরিকায় গিয়ে ওনারা ডিম মেরে ভাবছেন বিরাট একটা অর্জন তাদের হয়েছে। এই ডিম মারা দিয়ে কাজ হবে না। হত্যাযজ্ঞের বিচার হবে, এই দেশ সংস্কার হবে, এই দেশের নির্বাচন হবে, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।